তো সাগরদিঘি স্বেচ্ছাসেবী সংগঠনের যখনই ডাক আসে রক্তের প্রয়োজনীয়তার জন্য বা আরও আনুষঙ্গিক কোনো কাজে, ত্রাণের ব্যাপারে, কোনো জায়গায় হয়তো অসহায় দুস্থ মানুষ বস্ত্র বিতরণের জন্য বিভিন্ন কাজে আমি অংশগ্রহণ, শুধু আমি নয়, আমার দুটো ছেলে সেই সংগঠনের সদস্য, সক্রিয় সদস্য। তো গত এই দুদিন আগে হিন্দু ভাইদের দুর্গাপুজো হলো। ওখানে কার্নিভাল বলে একটা প্রতিযোগিতামূলক একটা অনুষ্ঠান করেছিলেন এমএলএ এমপির তরফ থেকে। তাতে থানার বড় ওসি ছিলেন, আমাদের সাংগঠনিক বিভিন্ন সংগঠনের লোক ছিলেন, সাংগঠনিক লোক ছিলেন। তো ওখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে গিয়ে ওরা বলে আপনি আমাদের মৌলানা মানুষ, তাই তোমাদের পুরোহিত আর আমি মৌলানা, একটা গাড়িতে করে ওই মোরা এক বিন্টের দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার মান, এই গানটি বাজছিল। আর সমাজ বার্তাকে বোঝাতে চেয়েছি সারা ভারতবর্ষে আজকে হিন্দু মুসলমানের লড়াই। কোনো জায়গায় চোরের দোহাই দিয়ে মুসলমানকে পিটিয়ে মারছে, কোনো জায়গায় গোমাংস রেখেছে বলে গোরক্ষকরা মুসলমানদের পিটিয়ে মারছে, কোনো জায়গায় মসজিদের মাইক বন্ধ করা হচ্ছে, কোনো জায়গায় মসজিদ ভেঙে মন্দির করা হচ্ছে, কোনো জায়গায় কবরস্থান করে দিয়ে খেলার মাঠ করছে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এগুলো দেখতে পাচ্ছি। তাতে ভারতবর্ষের মুসলমানদের করুণ অবস্থা। এই করুণ অবস্থার দিকে সামনে রেখে সম্প্রীতির বার্তা দিতে গিয়ে আমি মুসলিম সমাজের কাছে এত ছোট হব নিজেকে ভাবতে পারিনি। অনেক কমেন্ট, অনেক কিছু লেখালেখি, এটা সেটা বাড়াবাড়ি করেছেন। যাই হোক, আমি ওটা করার পরে ইস্তেগফার করেছি আল্লাহর কাছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে সারা পৃথিবীতে আল্লাহর জমিনে একটাই দিন, তার নাম ইন্না দীনান্দাল্লাহিল ইসলাম। দেখুন, আমি ইসলাম গ্রহণ করেছি 1992 সালের শেষের দিকে, 93-এর ফার্স্ট ইয়ার। একটা দিনও আমার নামাজ কাজা হয়নি, একটা রোজা আমার জীবনে ছুটে গেছে কেউ প্রমাণ করতে পারবে না। একটা রোজা আমার জীবনে ছুটে যায়নি। এবং আমি প্রতিদিন কন্টিনিউ, যেদিন থেকে ইসলাম কবুল করেছি, রাত 3টায় উঠে আল্লাহর ঘরে এসে, আমি যে পাড়ায় বাস করি সে পাড়াটা খুব গরিব পাড়া। এখানে ছোট্ট একটা মসজিদ, মাটির মসজিদ, উপরে টালের ছাউনি ছিল, তারপরে টিন হলো, তারপরে হলো। এই করে করে অক্লান্ত হাড়ভাঙা পরিশ্রম করার পরে আল্লাহর এই ঘরটাকেও আমি আজ কংক্রিট মজবুত করতে পেরেছি, পাকা করতে পেরেছি। এটা আমার সবচেয়ে গৌরব। কিন্তু মানুষ ভুলে ভরা, মানুষের জীবনটা ভুলে ভরা। হয়তো একটু মানুষের কাছে ভালো বার্তা দিতে গিয়ে কিছু মানুষের কাছে আমি সামাজিক দিয়ে ছোট হয়েছি। আমি সে সমস্ত ভাইদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একজন রক্ত মাংসের গড়া মানুষ, আমি একজন মহাদ্দেশীর নই। আমি আপনাদের দিনকে ভালোবেসে ইন্না দীনান্দাল্লাহিল ইসলাম, ইসলামকে ভালোবেসে আমি একদিন ইসলাম কবুল করেছি। দেখুন, আজকে আমরা অন্যান্য জাতিকে ঘৃণার চোখে দেখি বলে তারাও আমাদেরকে ঘৃণার চোখে দেখে। অন্যান্য জাতিকে আমরা খারাপ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ওদের দেবদেবীকে গালি দিও না, ওরাও তোমার আল্লাহকে গালি দেবে। দ্বিতীয়ত, আল্লাহ রসুলের জীবন চরিত্র গিয়ে আমরা পড়াশোনা করে দেখেছি, আল্লাহ রসুল বেদিনদেরও সহানুভূতির, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। হাজারো প্রমাণ রয়েছে। এবং আল্লাহ রসুলের জীবনী পড়ে কোনো ধর্মকে উনি কটূক্তি করেছেন, কোনো ধর্মকে ঘৃণা করেছেন, কোনো ধর্মকে খারাপ নজরে দেখেছেন, এটাও কেউ প্রমাণ করতে পারবে না। আমি সেই